মসজিদে নববী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার পাশে আছেন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিকী আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। পাশে আরেকটি খালি জায়গা আছে যেখানে বলা আছে যে ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। তো নববী এমন একটা জায়গা, মানে নবীজির রওজা মোবারক, যেখানে নবীজিকে শুয়ে রাখা হয়েছে। তিনি 10 বছর মদিনাতে থাকেন। তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মদিনার জন্য তিনি অনেক বরকতময় আল্লাহর কাছে চান। তো যে নবমীতে যে নবীজি রওজা মোবারকের নিয়ত না করে, তার উপর সে যেন নিজের নফসের উপর জুলুম করে। তো আমাদের উদ্দেশ্য একটাই, তাড়াহুড়া করে নবীজির রওজা দেখা সবার উদ্দেশ্য থাকে, কিন্তু কিছু নিয়ম কারণে হয়তো এখন সহজে ঢোকা যায় না। তো একটা অ্যাপসের মাধ্যমে আপনাকে ঢুকতে হবে। যদি অ্যাপসে খালি থাকে, যদি খালি না থাকে আপনি ঢুকতে পারবেন না। এটা হয়তো এখানে আসার 1 মাস আগে আপনি এন্ট্রি করে রাখতে হবে। তো আমাদেরকে একটা সুযোগ দেয় প্রায় রাতে 9টা। তো আমরা সব মহিলারা সেখানে যাই। তো এটা সালাম পৌঁছানো যায়, এটা হচ্ছে বাকিটা আল্লাহ রাতে, কিন্তু চারিদিকে একটু পর্দা থাকে। তো সবাই এখানে যায় না, আল্লাহ নবীজিকে সালাম দিয়ে আসে, দুরূদ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে ওনাকে সালাম পৌঁছায়। বাকি আল্লাহর হুকুম, কার নিয়ত কেমন সব কিছু আল্লাহ বাকি জানে। তোমার দোয়া যদি সুষ্ঠু হয়, সঠিক হয়, তুমি যত দূরে থাকো না কেন, তোমার দোয়া আল্লাহ ঠিকই পৌঁছাবে। তো আমাদের মন খারাপ থাকে কারণ আমরা মেন যে জায়গায় ওইটা যাইতে পারি না। তো আমরা সারা রাত ওইখানে থাকি। সারা রাত থাকার পর আমরা সকালে ফজর নামাজ পড়ে আসি। আইসে আমাদের কাপড় চোপড় যত কিছু আছে সব গুছিয়ে নিই, কারণ আমাদের বাস হবে দিনে 3টা, মানে আসর নামাজের পরে, মানে 4টা 4:30। তো আমরা সিদ্ধান্ত নিয়ে সব কিছু গুছিয়ে যাব যাতে আমরা নামাজ পড়ে এসে চলে যেতে পারি। তো যে কথা সেই কাজ, আমরা সব কিছু গুছিয়ে চলে যাই আবার আসর নামাজ আদায় করার জন্য, কারণ আমাদের আজকে শেষ মদিনাতে। আমরা সবাই রেডি নেমে গেলাম। এখন হোটেলে বাস হবে, যে বাস দিয়ে আমরা মদিনাতে যাই। তো ওটা আসলে সবাই একসাথে যাব। এই একটা হোটেলের সুবিধা আছে, আপনার বাস থাকে, বাস নিয়ে আপনাকে নামিয়ে দিয়ে আসবে। হয়তো একটু হাঁটা লাগে, কারণ ভিতরে কোনো গাড়ি যাওয়ার রাস্তাও নাই, বাস যাওয়া নিষেধ। তারা মেন রোডে আপনাকে নামিয়ে দিবে। তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহর এই সুন্দর পাক জায়গায় মদিনার মতন শান্তি আমার মনে হয় না কোথাও আছে। মদিনার বাতাস সব কিছু আল্লাহর এক রহমত। আপনি যত থাকবেন তাতে সেখানে থাকার মন চাইবে, সারা রাত তো থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। হোটেলে যাইলেও আছেন, না যাইলেও যারা আমরা তাড়াতাড়ি আসলাম, কারণ বাস বেশি চলে গেলাম। আমরা বাস উঠে গেলাম। আসলে তাড়াহুড়ো এসব ভিডিও করা হয়নি। তো আল্লাহ হাফেজ। মদিনা ইনশাল্লাহ আবার দেখা হবে, যেহেতু যে একবার যায় তার বারবার যাওয়ার ইচ্ছা থাকে। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশকে সুন্দর করে গড়বেন।